তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ মহিলাদের বিরুদ্ধে। কারণ মহিলাদের যদি কেউ অত্যাচার করে, শ্লীলতাহানি করে, ধর্ষণ করে, তার বিরুদ্ধে প্রমাণ লোপাট করে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। এটা আমি বলছি না, বিভিন্ন সংবাদ মাধ্যমে অভিযোগ উঠে আসছে এবং তার অভিযোগের ভিত্তিতে কিন্তু আজকে মানুষের অভিযোগের ভিত্তিতে, তদন্তে অভিযোগের ভিত্তিতেই কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন একজন টালা থানার ওসি। এবং আপনাকে মনে রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত রেকর্ড আছে পুরনো, আপনি বলুন তো এই তৃণমূল কংগ্রেস সরকারে কত বছর আছে, কিন্তু প্রত্যেক দিন, দিনের পর দিন, একের পর এক, একটার পর একটা ধর্ষণ কাণ্ড, একটার পর একটা অরাজক পরিস্থিতি রাজ্যে ক্রাইম হয়ে যাচ্ছে। কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বিধায়ক, এক অভিনেতা, তিনি তো পানশালায় গিয়ে ভাঙচুর করেছিলেন, আমরা ভিডিও দেখেছিলাম। আবার বড় বড় কথা বলছে তৃণমূল কংগ্রেসের নেতারা। আমার বক্তব্য হচ্ছে, কুণাল বাবু তিনি বলেছিলেন সারদা কাণ্ডে সব থেকে বড় বেনিফিশিয়ারি কে। আমার কথা যদি সত্যি হয়, মানে আমি যদি ভুল না বলে থাকি, যদি খুব ভুল না হই, যদি এটা কুণাল বাবু বলেই থাকেন, সমস্ত মিডিয়া দেখিয়েছে, তাহলে আমি তো কুণাল বাবুর কথাটাই সত্যি ধরে নেবো। আমার খুব পরিষ্কার কথা, যে দুর্নীতি, যে অরাজক পরিস্থিতি, যে ক্রিমিনালাইজেশন হচ্ছে এই বাংলার বুকে, শাসক দল যেটা করছে উন্নয়ন, সেই উন্নয়নটা শুধুমাত্র ক্রিমিনালদের উন্নয়ন হচ্ছে, এই বাংলার বুকে ক্রিমিনালাইজেশন হচ্ছে। এবং সেই কারণে আমরা বলছি, অতি শীঘ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা উচিত। এবং 2026 আর কদিন মাত্র বাকি, এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরাডুবি অবশ্যম্ভাবী। এবং এই সমস্ত মহুয়া মৈত্র, কল্যাণ ব্যানার্জি, মদন মিত্রদের দিয়ে নাটকবাজি করিয়ে এই সিপিএম অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বি টিম, যে বিমান বসু বলেছিল যে বিজেপিকে হারানোর জন্য নাকি আমাদের কোনো শাসক দলের সাথেও হাত মেলাতে আমরা রাজি, অর্থাৎ মানে বিজেপি বিরোধী কোনো দলের সাথে আমাদের জোট করতে কোনো প্রবলেম নেই। আমরা তো দেখলাম ধর্ষণ করলো তৃণমূল কংগ্রেসের এক সান্নিধ্যে আসা ল কলেজের এক যুবনেতা তৃণমূল। সেই যুবনেতাকে যুবনেতার এগেইনস্টে প্রতিবাদ জানাতে গেল বিজেপি রাস্তায়, সেই বিজেপির সাথে আবার ঝামেলায় জড়ালো এই কমিউনিস্ট পার্টির দালালরা, এই বামপন্থী দালালরা, যারা বড় বড় কথা বলে ধর্ষণ নিয়ে। আমরা তো আবার বলছি, যারা রাধারানী আরির ঘটনা ঘটিয়েছে, যারা তাপসী মালিকের ঘটনা ঘটিয়েছে, যারা একাধিকবার সাইবাড়ির ঘটনার পরেও নির্লজ্জের মতো মন্তব্য করেছে, আমরা বলি একটাই কথা, তৃণমূল কংগ্রেস হচ্ছে আইডিয়াল স্টুডেন্ট অফ বামপন্থী দল। এবং তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে একজন খুব সুযোগ্য ছাত্র বামপন্থীদের। আজকে কমিউনিস্টদের এই নোংরা অত্যাচারের একদম সাক্ষী সাধারণ মানুষ। এবং তারপরে মানুষ তৃণমূলকে এনেছিল, তৃণমূলও একই পথের পথিক, তৃণমূলও একইভাবে ক্রিমিনালদের মাথায় তুলছে। এবার আমার বক্তব্যটা এখানে, যে তৃণমূল কংগ্রেস যদি একদম নির্দোষ হয়ে থাকে বা সরকার যদি নির্দোষ হয়ে থাকে, তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন একাধিক মন্তব্য আমরা দেখেছি এর আগে, বিরূপ মন্তব্য ধর্ষণ সম্পর্কে। কখনো কোনো ঘটনায় লাভ অ্যাফেয়ার বলেছেন তিনি, কখনো কোনো ঘটনায় ছোট্ট ঘটনা, ধর্ষণ নাকি ছোট ঘটনা বলেছেন, কখনো কোনো ঘটনায় বলেছেন যে সবটাই নাকি সাজানো ঘটনা। কিন্তু আমরা বারংবার বলছি, প্রথম থেকে বলে আসছি, যে তৃণমূল কংগ্রেস আপাদ মস্তক একটা ক্রিমিনাল তৈরির কোম্পানি, ম্যানুফ্যাকচারিং অফ ক্রিমিনাল। দিস পার্টি সম্পূর্ণ, মানে দিস পার্টি ইজ আ ক্রিমিনাল পার্টি। এবং আপনাকে মনে রাখতে হবে, এটা একটা কোম্পানিতে পরিণত হয়েছে। মাননীয় বিরোধী দলনেতা বারংবার বলেন যে এই তৃণমূল কংগ্রেস একটা কোম্পানি, সেই কোম্পানির বসের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যিনি কিনা বিরোধী দলনেতার কাছে অলরেডি হেরেছেন নন্দীগ্রাম। এবং আমারও বক্তব্য ঠিক তাই, যে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে এই যে অরাজক পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলার বুকে, এটা একবার নয়, এটা বারংবার আমরা দেখেছি। আপনাদের মিডিয়ার ওপর কিভাবে চরম অত্যাচার করা হয়েছে, আপনি বলুন। একাধিক মহিলা সাংবাদিকের ওপর আক্রমণ চালানো হয়েছে এর আগে, হাইকোর্টে শাসক দল ঘনিষ্ঠ কিছু এরা চালিয়েছে। তো আমি সে সমস্ত ব্যাপারে যাব না, আমি শুধু একটাই কথা বলবো, যে এই বাংলার বুকে সম্পূর্ণভাবে অরাজক পরিস্থিতি ও অরাজকতা যদি কেউ তৈরি করে থাকে, তার নাম সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস সরকার। এবং এই সরকারের ছত্রছায়া আছে বলেই আজকে তৃণমূল কংগ্রেসের আওতায় এই সমস্ত ল কলেজ থেকে শুরু করে কলেজ বলুন, হসপিটাল বলুন, বিভিন্ন জায়গায় এই ধর্ষক, এই ক্রিমিনালরা বেড়ে উঠছে ধীরে ধীরে।